হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকের আমি গিয়েছিলাম একটা ট্রেনিংয়ে। তো সেখানে অনেক খাবার দাবার হয়েছে, সবার সাথে খুব ভালো পরিচয় হয়েছে আমার। তো আমার পাশে ছিল ওই যে তানিয়া, তো খাবার খাচ্ছিল। তারপরে ছিল কণিকা, তারপরে ছিল আরেকটা দিদি, তারপরে ছিল সজল, তারপরে ছিল অপূর্ব। তো আমি অল্প সময়ের ভিতরে সবাই আসলে নামটাও তো মনে করতে পারি নাই। এটা আমাদের প্রথম একটা ট্রেনিং ছিল, একটা গ্রুপ ট্রেনিং। যাই হোক, সেখানে অনেক খাবার ছিল, তো সবাই খাচ্ছিলাম। এপাশে অনেক দাদারা ছিল, ভাইরা ছিল, তো সবার নাম আমি ঠিকমতো জানি না। তো আমাদের ট্রেনিংটা শেষ মুহূর্তে আসলে খাবার দাবার ছিল, তো প্রচণ্ড খাবার দাবার ছিল। প্রথমে আমাদের নাস্তা দিয়েছিল বেলা 11টায়। তো 11টায় নাস্তা খাওয়া শেষ করে তারপরে কিছু সময় আমরা প্রশিক্ষণ নিলাম। তারপরে আমাদের দুপুরের লাঞ্চ দিল। তো লাঞ্চে ছিল একটা ডিম, তারপরে একটা ঘ্যাট ছিল, তারপরে ডাল ছিল, তারপরে খাসি ছিল, রুই মাছ ছিল, সর্বশেষে দই ছিল। ও হ্যাঁ, সেটা ছালনাতে ছিল। যাই হোক, আমি এই যে ডিম খাচ্ছিলাম আর সবার সাথে আসলে কথা বলতেছিলাম। সবাই বলতেছিল যে খাবারটা ভালো ছিল। তো সব মিলিয়ে আসলে খাবারটা ভালোই ছিল, কম্বিনেশনটাও সুন্দর ছিল, এখানে পরিবেশনের ভাবটাও সুন্দর ছিল। আসলে সব মিলিয়ে অসম, জাস্ট ওয়াও। কিন্তু একটা বিষয় ছিল কি যে খাবারের সময় আমরা প্রচণ্ড কথা বলতেছিলাম, প্রচণ্ড সবাই। এই যে আমাদের মারুফা আপা, সে আসলে ক্যামেরার সামনে ভাবে আসতে চায় না, ঠিক আছে। সে বলতেছে খাওয়ার সময় ক্যামেরা করা, মানে খাওয়ার সময় ক্যামেরায় সে আসতে চায় না। তা আমি বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম। তো আমাদের একটা কুইজ প্রতিযোগিতা হয়েছিল, এই খাওয়ার আগে আর কি এক্সামটা নিয়েছিল। তো আমরা সে বিষয়ে কথা বলতেছিলাম যে আসলে কে পুরস্কার পাবে, কে পুরস্কার পাবে না। কারণ এখানে অনেক অভিজ্ঞ লোক ছিল যে যারা হলো পাওয়ার মতো। তা আমরা আসলে কখনোই ভাবি না যে আমাদের ভেতর থেকে কেউ পুরস্কার পাবে, ঠিক আছে। আমরা যেহেতু ইয়াং জেনারেশন, তো এখানে অনেক অভিজ্ঞ লোক ছিল। যাই হোক, তো আমি খাসি দিয়ে খাচ্ছিলাম। খাসিটা অনেকটা নরম ছিল, স্বাদটাও ভালো ছিল মোটামুটি। তো আমার পেট অল্পতেই ভরে গেছিলো, যার কারণে বেশি খাইতে পারিনি। আর নাস্তাটা খাওয়ার পরপরই আমি ভাত খাচ্ছিলাম, এই জন্য। তো যে খুব ভোরে আসলে ট্রেনিংটা শুরু হয়েছিল সকাল 9টায়, বাট আমরা গেছি ওখানে পৌঁছেছি 8টা 12 মিনিটে। তো সকালবেলা উঠে রেডি হয়ে তারপরে অনেকটা দূর জার্নি করে গেছি। তো সেক্ষেত্রে একটু দুর্বল অনুভব করতেছিলাম, কিন্তু সবাইকে দেখার পরে সবাই কত সুন্দর, সবাই একটা জায়গাতে বসে আমরা ট্রেনিং করছি। আসলে বিষয়টা ভালো একটা বন্ডিং হয়েছে, সবার সাথে পরিচয়, সবার ফোন নাম্বার নেওয়া, সবার লোকেশন জানা, কে কোথা থেকে এসেছে, সবার সাথে ভালো একটা পরিচয়। জাস্ট এটাই হচ্ছে ট্রেনিংয়ের মূল বেসিক, ঠিক আছে। এটা আসলে আমরা এমনিতে অনেক সময় ভাবি যে সারাদিন জ্ঞান প্যান শুনতে ভালো লাগে না, ট্রেনিংয়ে যাব না। এটা না, সবার সাথে আমরা ট্রেনিংয়ের সাথে সাথে বিনোদনেরও সুযোগ থাকে। অনেক জায়গাতে আমরা অনেক সময় অনেক প্রশিক্ষণ নেই, যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শেখার পাশাপাশি আমাদের সবার ভিতরে এমন একটা, আমরা কয়েকটা ঘন্টা ছিলাম, বাট অল্প সময়ের ভিতরে যে কত মিল হয়ে গেছে সবার সাথে। মনে হয় যখন ট্রেনিং করে আমরা ফিরতেছিলাম, সবার প্রতি একটা মায়া কাজ করতেছিল। তা আমি আসলে বলতেছিলাম যে আমি খাসির চর্বি খাই না, তো সেটা আসলে ওখানে বোঝাচ্ছিল যে আমি খাসির চর্বি খাই না। ওদের পাশে রেখে দিয়েছিল ডিমের কুসুম খাই না, এগুলো রেখে দিয়েছিলাম। তা আমি আমার প্লেটটা খুব সুন্দর করেই পরিষ্কার করে খেয়েছিলাম। অল্প কিছুই ছিল না আমার প্লেটে, শুধুমাত্র এই খাসির চর্বি আর ডিমটাই পাশে ছিল। আর আমি ডাল রান্না করেছিল, ওটা আমি খাইনি। ঘ্যাটটা সুন্দর মতোই খাইছিলাম, খাসির মাংসটা খাইছি, মাছটাও মোটামুটি অল্প অল্প খেয়েছিলাম। তো ডিমটার শুধু কুসুম খাইনি, বাকিটা খাইছিলাম। এই যে ডিম খাচ্ছি এখনও। তো আমি আমার খাবারটা প্রায় শেষ করে ফেলেছিলাম, আর কথা বলতেছিলাম কারণ আমাদের পুরস্কার বিতরণী। তো হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে কুইজ প্রতিযোগিতা হয়েছিল 20 জনের ভিতরে। তো সেই প্রতিযোগিতায় আমি কখনোই ভাবি নাই যে আমি প্রথম স্থান অধিকার করব। তো প্রথমে তৃতীয়, তারপরে দ্বিতীয় পুরস্কার ঘোষণা করার পরে আমার কেন জানি মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ এই প্রথম আমি কোনো এক্সাম দিয়ে তারপরে পুরস্কার পাবো না, এটা আসলে মানাটা খুব কষ্ট ছিল। কিন্তু ফাইনালি যখন আমার নামটা অ্যানাউন্স করলো, আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমি আসলে প্রথম স্থান অধিকার করবো। আসলে পুরস্কারটা কোনো বিষয় না, জাস্ট মন মানসিকতাটা বিষয়। যে এক্সাম দিলাম, 20 জনে একটা কম্পিটিশনে যোগ দিলাম, সেখান থেকে আসলে প্রথম পুরস্কারটা যাই হোক না কেন সেখান থেকে অর্জন করা, এটা আসলে বড় একটা পাওয়া। তো আমি খুবই প্রচণ্ড হ্যাপি ছিলাম, কারণ খাওয়ার পরে আমাদের রেজাল্টটা দিয়েছিল। আর যখন গিফট পাইছি তখন তো আরও মহা খুশি। গিফট কোনো বিষয় না, এই যে ফার্স্ট হয়েছে এটা
যাই হোক, আমার খাবার শেষ। এবার একটু হালকা অল্প একটু টক দই খাইলাম। টক দই আমার খুব বেশি একটা পছন্দ না, তারপরেও তো আমি অল্প পরিমাণে টক দই খাইলাম। সর্বশেষ পাতে একটু দই, প্রচণ্ড ঠান্ডা টক ছিল। তো তারপরেতে কম্পিটিশনটা খুব ভালো ছিল, খাইছি খুব, মানে খুবই একদম ভালো করে খেয়েছি। যাই হোক, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন এরকমের ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এ পর্যন্ত, বাই, টাটা।